আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পাশ করতে হয় কিনা এরকম অনেক কনফিউশন আছে তোমাদের। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলাদা কোনো পাশ নাই। যেমন তুমি ধরো সিইউ এ ইউনিটে পরীক্ষা দিবা, সেখানে বাংলায় থাকে হচ্ছে 10টা এমসিকিউ, হ্যাঁ, এবং ইংরেজিতে থাকে হচ্ছে 15টা এমসিকিউ। সিইউ এ ইউনিটে যদি পরীক্ষা দাও, এখানে সার্কুলারে বলা থাকে যে তোমাকে বাংলায় অ্যাটলিস্ট 03 পাইতে হবে এবং ইংরেজিতে অ্যাটলিস্ট 04 পাইতে হবে, মানে 4 মার্কস, এবং বাংলায় 3 মার্কস পাইতে হবে, না হয় তোমার ফেল আসবে। যদি তুমি এটা না পাও বাংলা ইংরেজি, তাহলে তুমি গ্রুপ সাবজেক্টে যতই ভালো করো, বাট তোমার রেজাল্ট ফেল আসবে। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ম। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম কোনোই নিয়ম নাই। জেইউ এই ইউনিটের যদি তুমি পরীক্ষা দাও, সেখানে দেখবা ফিজিক্সে 22টা প্রশ্ন, কেমিস্ট্রিতে 22টা প্রশ্ন, ম্যাথে 22টা প্রশ্ন, বাংলায় 03, ইংরেজিতে 03, এবং আইসিটিতে 8 মার্কের এমসিকিউ থাকে, মোট 80 মার্কস। এটার মধ্যে এরকম কোনোই নিয়ম নাই যে তোমাকে বাংলায় একটা দাগাইতে হবে বা আইসিটিতে 4টা দাগাইতে হবে, বা এরকম কোনোই নিয়ম নাই আসলে। বা বাংলায় হচ্ছে এই যে ইংরেজিতে বাংলাতে দাগাইতে হবে, এরকম কোনো নিয়ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাই। তুমি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ পিসিএম, তোমার মোট মার্কস হচ্ছে পিসিএম এ হচ্ছে 60, চান্স হয়ে গেছে। তুমি ধরো বাংলা ইংলিশ আইসিটি ধরোই নাই, ধরতেই পারো নাই, আইসিটি ধরোই নাই। অবশ্যই ধরতে হবে আইসিটি, মানে ধরতে হবে বলতে চান্স পেতে গেলে তো মার্কটা অনেক ইম্পর্টেন্ট। এই 14 মার্ক, আচ্ছা আমি বলতেছি, সমস্যা নেই। তো যেটা বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তুমি 60 পেয়ে গেছো, 80-র মধ্যে তুমি 60 মার্ক পেয়ে গেছো, তোমার চান্স হয়ে গেছে। মানে এটা ভাবার সুযোগ নাই যে বাংলা ইংলিশ তো ধরলাম না, চান্স হবে কিনা, এটা কোনো বিষয় না। বাংলা ইংলিশ স্কিপ করেও এই ইউনিটে চান্স পাইতে পারো। কিন্তু দেখো যে বাংলা বাংলা ইংলিশ এবং আইসিটিতে যে এই ইউনিটে মোট তোমার আসতেছে হচ্ছে 14 মার্ক। এই 14 মার্ক একদম ইগনোর করে তো চান্স পাওয়াটা একটু কঠিন হয়, হ্যাঁ। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটার মার্কস খুব ভালো রাখতে চেষ্টা করবা। এবং বাংলা ইংলিশ থেকে তুমি ধরো হচ্ছে বাংলায় পাইলা 1, এবং ইংলিশে তুমি একটাও দাগাও নাই সাপোজ, এবং তুমি হচ্ছে আইসিটিতে পাইছো 5, তাহলে 5 আর 1 6, এই 6 পেয়ে গেছো। এই 6 পাইলে সেই 6 মার্কস তো তোমার একটা প্লাস পয়েন্ট। এই জন্য বাংলা ইংলিশটাও তুমি পারলে দাগাবে। আর আইসিটি তো 8 মার্কস আছে, এখানে তো তোমাকে দাগাইতেই হবে। যদি না পারলেও কিছু তোমাকে রিস্ক নিয়ে দাগাইতে হবে, যেন হইলে তো তোমার প্লাস পয়েন্ট। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে যে তুমি আসলে এক্সামে কোনটা কেমন পারো। এখন বিষয় হলো যে ডি ইউনিটেও আছে বাংলা 4 মার্কস, ইংলিশ 4 মার্কস, এবং হচ্ছে আইকিউ 4 মার্কস। এই 3 4 12 মার্ক থাকে, মানে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজির পাশাপাশি। তো এই যে 12 মার্কস, এই 12 মার্কস তুমি একদম ইগনোর করেও চান্স পাইতে পারো। কেমিস্ট্রি 24 মার্কস এবং বায়োলজি 44 মার্কে যদি মোট মার্ক তুমি হচ্ছে ভালো রাখতে পারো। কিন্তু এইগুলো তো তুমি দাগাবা। বাট অনেকে বলে যে বাংলা ইংলিশ স্কিপ করলে নাকি চান্সই হবে না, মানে মেরিট লিস্টে তার রোলই আসবে না। এইরকম গুজবগুলো তোমরা এড়িয়ে চলবা, এই গুজবগুলোতে একটু কান দিবা না। তো তোমাকে দেখতে হবে যে তুমি মোট কত পাইছো 80-র মধ্যে। মানবন্টন সাবজেক্ট ওয়াইজ দেখবা না, 80-র মধ্যে তুমি মোট যদি তুমি 60+ পাও, তোমার চান্স হয়ে গেছে। তুমি কোনটা দাগাইছো কোনটা দাগাও নাই কোনো ফ্যাক্ট না। কিন্তু কিন্তু এখানে কিছু কথা আছে। যে ধরো তুমি কেমিস্ট্রিতে পড়তে চাও, এই ইউনিটে পরীক্ষা দিয়েছো, কেমিস্ট্রিতে পড়তে চাও, তাহলে তোমাকে কেমিস্ট্রিতে এই ইউনিটে 60% মার্কস পাওয়া লাগবে, এরকম কন্ডিশন থাকে। তাহলে 22-এর মধ্যে যদি তুমি 60% পাও, ওই 10-12+ পাওয়া লাগবে আর কি, 12+ পাওয়া লাগবে এরকম, বুঝতে পারছো? ধরো তুমি হচ্ছে সিএসসিতে পড়তে চাও, তাহলে এই ইউনিটে ম্যাথ যে 22টা প্রশ্ন, এই 22-এর মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 12+ পাওয়া লাগবে। এরকম কিছু কন্ডিশন সার্কুলারে থাকে, হ্যাঁ, সার্কুলারে থাকে। কিন্তু অনেকে সিইউ এই ইউনিটের মতো মিলানোর কোনো সুযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাই। সিইউতে সার্কুলারেই বলা থাকে যে বাংলায় তুমি যদি 3 মার্ক না পাও এবং ইংরেজিতে যদি তুমি 15-র মধ্যে 4 না পাও, তাহলে তোমার রেজাল্টই বাতিল। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম কোনোই নিয়ম নাই। তুমি কোন সাবজেক্ট ইগনোর করতেছো, কোনটা দাগাচ্ছ, এরকম না। মোট মার্কসটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখবে। আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।